আসসালামু আলাইকুম। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ.কে.এম. আশরাফুল হক বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন একটি ইসলাম বিরোধী পদ্ধতি। তিনি বলেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই। তিনি বলেন, যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি তথা পিআর পদ্ধতির মতো আজগুবি নির্বাচন পদ্ধতি দাবি করছেন, এর মধ্যে কিছু ইসলামী দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতির নির্বাচন একটি ইসলাম বিরোধী পদ্ধতি, কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। কোনো দল বা প্রতীককে নির্বাচন করতে বলেনি। 18 আগস্ট সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ.কে.এম. আশরাফুল হক এমন মন্তব্য করেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পিআরের দাবি করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশিদের তাবেদার বানানোর গভীর ষড়যন্ত্র রয়েছে। মাওলানা আশরাফুল হক বলেন, মাওলানা এ.কে.এম. আশরাফুল হক বলেন, যারা কথিত পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকের জামানত পর্যন্ত থাকবে না। পিআর পদ্ধতিকে বিদেশি ফরমায়েশি নির্বাচন পদ্ধতি দাবি করে মাওলানা এ.কে.এম. আশরাফুল হক আরও বলেন, নির্বাচনে সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ ভবিষ্যতে বাংলাদেশে কোথাও কোনো আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনো প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই আজগুবি নির্বাচন পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের জনগণ কখনো মেনে নেবে না।